আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে গুগল লোকাল লিস্টিং বা গুগল লোকাল বিজনেস লিস্টিং সেটা কি এবং কিভাবে করে সেটাকে আমরা করতে পারি, কিভাবে করে আমরা গুগল লোকাল লিস্টিংস আমরা রেডি করতে পারি, কিভাবে করে আমরা ভেরিফিকেশনস এর জন্য প্রসেস আমরা করব, এর বেনিফিটটা কি, সেগুলো আমরা মূলত আমরা জেনে নিতে পারবো। ফার্স্ট অফ অল বলে নিই যে যখনই গুগল লোকাল বিজনেস লিস্টিংস এর কথা আসে তখন দেখবে গুগলের যে ফার্স্ট যে 3 বক্স, যেটা আগে 7 বক্স লিস্টিং ছিল, অর্থাৎ আমি যদি কোনো একটা সার্চ দিয়ে দেখি, যেমন ধরো হোটেলস ইন কলকাতা যদি আমি সার্চ করি, তখন আমার মূলত এই যে লিস্টিংসটা আসছে, অর্থাৎ এই যে লোকাল লিস্টিংসটা আসছে, দেখতে পাচ্ছ হায়াত, সেন্সেস, ওবেরয় গ্র্যান্ড, এই যে সেকশনসটা আসে, এই সেকশনসটা আগে 7 বক্সে ছিল, 7 বক্স ছিল। তো এই 7 বক্স রেজাল্টসটা থেকে এটাকে স্কুইজ করে এটা এখন 3 বক্স রেজাল্টস হয়ে গেছে। এই রেজাল্টসটা আসে হচ্ছে অ্যাকচুয়ালি গুগল লোকাল বিজনেস লিস্টিংস থেকে। ঠিক আছে, এবার এটার ফায়দা কি? এটার ফায়দা হচ্ছে যে অ্যাড এর ইমিডিয়েট পরে এই রেজাল্টসটা দেখায়। ফলে কি হচ্ছে কি, তোমার একটা প্রেজেন্স তুমি এইখানটায় যদি রাখতে পারো তাহলে তুমি এখানে প্রচুর ক্লিকস এবং প্রচুর ভিজিটার্স তুমি এখানে এক্সপেক্ট করতে পারো। নট অনলি দ্যাট, এখানে আরেকটা কি থাকে, এখানে যেমন ধরো আমি যদি এখানে দিই যে যেমন সেলুন ইন কলকাতা দিলাম ধরো, তো এই ক্ষেত্রে বেসিক্যালি এই যে সাইটটা দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইট যাচ্ছে, প্লাস অনেক ক্ষেত্রে ফোন নাম্বার এখানে ডিটেক্ট করা থাকে, সো ইউ ক্যান ইজিলি লাইক কমিউনিকেট উইথ দেম, এবং তোমার সেই ক্ষেত্রে পার্টিকুলার ইউজার্সদের পাওয়ার জন্য এটা খুব হেল্প করে। তার মানে এই 3 বক্স হচ্ছে নন পেইড অপশন, নন পেইড অপশন, ইটস আ ফ্রি অপশনস। এটা ফ্রি লোকাল বিজনেস লিস্টিংস থেকে আসে। তো এটাকে আমাকে আনতে গেলে কি করতে হবে সেটা আমি একবার একটু দেখে নিই। ফার্স্ট অফ অল এটা করতে গেলে তোমাকে একটা ইমেল আইডি দরকার, সেটা তোমার প্রফেশনাল হতে পারে এবং নন বিজনেস হতে পারে। জিমেল হলে ভালো, কারণ কি জিমেলের সাথে জি প্লাস এবং এগুলো অ্যাকাউন্ট গুলোকে তুমি রাখতে পারবে। তো আমি ধরে নিলাম আমি একটা অ্যাকাউন্ট আমি তোমাদের সামনে বানিয়ে নিচ্ছি। যেমন আমি একটা নতুন অ্যাকাউন্ট যদি বানাই, ধরো আমি একটা তোমাদের সামনে নতুন অ্যাকাউন্ট বানাচ্ছি, ধরুন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম। তো আমি এখানে ধরো কমপ্লিট ইনফোটেক একাডেমির জন্য আমি ধরো আমার লিস্টিং করাবো। তো কিভাবে করাবো সেটা দেখিয়ে দিই। ধরো কমপ্লিট ইনফোটেক একাডেমি একাডেমি সল্টলেক, কমপ্লিট ইনফোটেক একাডেমি সল্টলেক। না, প্রথমে সিআরও এর মধ্যে ধরো ডট দিয়ে দিলাম। হ্যাঁ বলো। সিআরও এর মধ্যে একটা স্পেস আছে। সিআরও না, স্পেস নেই ওটা না, সল্টলেক। তো এটা আমি রাখলাম কমপ্লিট ইনফোটেক একাডেমি সল্টলেক ব্রাঞ্চ ধরে নাও, বা কিছু ডট সল্টলেক, যে কোনো একটা কিছু তুমি দিতে পারো, যাতে করে আমরা বুঝতে পারি এটা সল্টলেক ব্রাঞ্চের জন্য লিস্টিংসটা করা রয়েছে বা এটা তোমার করছো। তো আমি এখানে ধরো আমি এটা সল্টলেকে দিলাম শুধুমাত্র। তো করে এটা আমার অ্যাভেলেবেল না থাকলে আমাকে এখানে দেখিয়ে দিত। তো আমি এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, আমার নিজস্ব পাসওয়ার্ড। আমি দিয়ে দিলাম। আমি একটা ইয়ার আমি দিয়ে দিচ্ছি, যেটা একটা জাস্ট একটা আইডিয়াস দিয়ে দিচ্ছি, মেইল দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি 990, এটা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ইমেল আইডি আই ক্যান পুট মাই ইমেল আইডি লাইক একটা ইমেল আইডি দিয়ে দিলাম। নেক্সট স্টেপস, এখানটায় পার্টিকুলারস আমাকে আই এগ্রি উইথ দ্য প্রসেস। তো এখানে ভয়েস কল, ভয়েস কল, ফোন ভেরিফিকেশন, এখন এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। হ্যাঁ, ভেরিফিকেশন এর জন্য এটা দেয়া। So my account already is done, Complete Infotech Academy Salt Lake। ঠিক আছে, এটা আমার ইমেল আইডি হয়ে গেল। এবার এটা থ্রুতে আমি আমার লিস্টিংসটা করব, আমার লোকাল বিজনেস লিস্টিংসটা করব। তো আমি এখানে কি যাচ্ছি, গুগল লোকাল বিজনেস, জাস্ট আমি টাইপ করলাম। তো
তো ইন দ্যাট কেসেস ইউ ক্যান গো হেড ইন দিস এবং ইউ ক্যান গো হেড ইন দিস। তো তুমি এখানটায় গেলে ওটাতে করলে দেন ইউ ক্যান কাম আপ ফর দ্য স্টার্ট নাও। তো তোমাকে এখানে তোমার বিজনেস নেমটা দিতে হবে। আমি এখানে দিয়ে দিই কমপ্লিট ইনফোটেক স্যার এখানে একাডেমি। হ্যাঁ বলো। লোকাল বলতে ডিজিটাল সল্টলেক হতে পারে, হ্যাঁ কলকাতা হতে না, পারে, তোমার অ্যাড্রেস ইন্ডিয়া না হতে না, যে পারে। অ্যাড্রেস আমি দেখো এটা করে নিতে, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট। ধরো এটা আমার বিজনেস নেম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ইন্ডিয়া। ঠিক আছে, নাও স্ট্রিট অ্যান্ড অ্যাড্রেস এখানে আমাকে লোকেশনস করতে হবে। ধরো এটা আমার কলকাতা, এটা আমার ধরো ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 70091091। স্ট্রিট অ্যাড্রেসটা তো এবার এখানটা মোটামুটি ও ইয়ে করছে সেক্টর 5। এবার সেক্টর 5 হ্যাঁ। তো এখানটায় আমি ধরো কম্পিউটার ইনফোটেক একাডেমির আমি যদি এখান থেকে ম্যাপটা দেখে নেবেন। না, আমি ওই কন্ট্যাক্ট পেজে আমার অ্যাড্রেসটা নিয়ে নেব। হ্যাঁ, অ্যাড্রেসটা ধরো নিয়ে নিলাম আমি এখানটায়। তো এখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। তো অ্যাড্রেসটা ধরে নাও আমি এখানে লাইক আমি এখানে যদি অ্যাড্রেসটা দিয়ে দিই, দিস ইজ মাই স্ট্রিট অ্যাড্রেস লাইন। তো লাইনে এখানে ব্লক ইপিজিপি চা থেকে আমি করব প্লট ইপিএনজিপি সল্ট সিটি। এটাকে আমি সেকেন্ড লাইনে দিয়ে দিলাম। ঠিক আছে, করে নেওয়া হলো। আচ্ছা, এবার পার্টিকুলার্স এখানটা এটা চলে এলো। আচ্ছা, করার পরে এখানে ক্যাটাগরি, এখানে মাই বিজনেস ফোন। ঠিক আছে, তো বিজনেস ফোন আমি দেখছি যে 9830363622। দিস ইজ মাই বিজনেস ফোন নাম্বার। ক্যাটাগরি আমার এখানটায় হচ্ছে আমি এখানে রুম নাম্বারটা হাঁটিয়ে দিচ্ছি। রুম নাম্বার ইজ নট রিকোয়ার্ড, কারণ অনেক ক্ষেত্রে বেসিক্যালি কাম আপ দিস ইজ দ্য থিংস। ক্যাটাগরির ক্ষেত্রে আমি এখানটায় দিয়ে দিচ্ছি হচ্ছে ট্রেনিং অ্যান্ড ইনস্টিটিউশনস বেসিক্যালি থিংস। লেটস সি ট্রেনিং এর কি আছে। ট্রেনিং সেন্টার, this major is a training center. আচ্ছা, I deliver goods and services to my customer at their locations. No, their locations no. Training center data, so it's fine. Then I'm continuing. We cannot like find this address and all, right? So এবার এখানটায় জন্য আমাকে set marker locations. So marker locations এখানটায় তুমি এটাকে লাইক আরো বেটার ওয়েতে তুমি এভাবে করে দেখে নিতে পারো। like sector 5 আচ্ছা, ও যদি লোকাল মানে এটাকে মার্ক করতে না পারে, তার মানে তো লিস্টিং এ আনতে পারবে না। আনতে পারবে, তোমাকে পয়েন্টিং করে দিতে হবে, নট নেসেসারি কি আনতে পারবে না। ইনফিনিটি টাওয়ার টাওয়ার 2 না, ওটা টাওয়ার 2। টাওয়ার 2 ওই জায়গাটা ঠিকই আছে, এই বিল্ডিংটা।
ইনফিনিটি এটা হবে ইনফিনিটি 1 ইনফিনিটি 2 তো এটা তাহলে এখানে এটা গেল তাহলে এটা এই জায়গাটায় তোমার আসার কথা এখানে এই যে রাস্তা এটা এখানটায় is the case we are into this so this is maybe the things I have done it and after that let's continue okay হয়ে গেল তো কোম্পানি ট্রেনিং ইনস্টিটিউট এটা দিয়ে এটা হলো আই এম অথরাইজ ম্যানেজ দিস বিজনেস এন্ড এগ্রি এটা and continue because and continue ठीक है so my listing is done fine now verify your account like 900 কারণ আমি ওখানে 9830 ওটা দিয়েছি বলে like it might be they can come up into these things যদি ওখানে আমি দিয়েছি 9830 দিয়েছি না 983036 আচ্ছা তার জন্য আমার ওই মোবাইলটা দরকার এক মিনিট আমি মোবাইলটা নিয়ে আসি তাহলে ভিডিওটাকে একটু পজ করে দিই ভিডিওটা একটু পজে রাখি যাতে করে আমি এটা দেখাতে পারি মোবাইল নাম্বারটা নিশার কাছে আছে তো আমি ভেবে নিচ্ছি 9007টা আমি একবার দেখে নিই 9007073838 যেটা দিয়ে আমি করেছিলাম ভয়েস কল লেটস সি তো এটা আমার অ্যাক্টিভেট হয়ে গেল and this should mail তো এখানে like contact name like এখানে একটা পিন কোডটা নেয় না পিন কোডটা আপনি দিয়েছিলেন কিন্তু শো করছে না এটা ভেরিফিকেশন হবে তো আমার মোটামুটি আমার যেটা কাজ করার সেটা আমার হয়ে গেছে লাইক এবার এখানে এডিট সেকশনসে তুমি কিছু এডিট এখানটা করতে পারো বেসিক এডিট গুলো তুমি করতে পারবে ইনফরমেশনস রিলেটেড যেমন এখানে অলরেডি রয়েছে মেসেজ ফাইন তো এবার অ্যাড আওয়ার্স গুলোকে তুমি করতে পারো যে কখন কখন তুমি এক্স্যাক্টলি তো ইটস ওপেন 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 open set maybe the we can say we usually open to 9 a.m. to we usually close by 11 PM
So we usually 10:30, 11 p.m. This is exactly what we do. Mm, তো আমাকে এইভাবে করে এগুলোকে সবগুলোকে ইয়ে করে নিতে হবে। তো একটু ইয়ে আছে যে তোমাকে এগুলো সবগুলো চেঞ্জ করতে হবে, বাট দিস ইজ ফ্যান্টাস্টিক, লাইক তোমার অফিস ওপেন অর ক্লোজ এগুলো যে সেকশনসটা দেখায়, তো এটা তখন ভিজিবিলিটি বা এগুলোর জন্য তোমার দেখায় আর কি। তোমার এটা ইয়ে থাকবে। সবচেয়ে বড় অডিয়েন্স তোমার যে আছে তাকে রাইট ইনফরমেশন, কারণ রাতে নিশ্চয়ই মানে 11টা পরে ইনস্টিটিউশন খোলা থাকবে না, সো সেটা লজিক্যাল, বাট তোমার এখানটা মেনশন করে দিলে দিস ইজ অনেক কিছু আছে 24 আওয়ার্স এরকম অপশন দিচ্ছে, অনেক বিজনেস আছে পার্টিকুলার সব বা এরকম। একদম ঠিক তাই, একদম ঠিক তাই। স্যাটারডে নিচ্ছে না। তো এটা অ্যাপ্লাই করে দেওয়া হলো। এবার ধর অ্যাড স্পেশাল আওয়ার্স সেরকম দরকার হয় না। অ্যাড ওয়েবসাইট, ডেফিনেটলি ইউ ক্যান পুট ইট লাইক your website like this and apply. ওই লাস্টে স্ল্যাশটা থাকলে অসুবিধার কিছু নেই। No. আমি অনেক অ্যাড ফটোস, এবার ফটোসটা তুমি লাইক করতে পারো। Gonna change cover. Smart pay. ছবিটা কার স্যার? নীল প্যাটেল? না, এমনি ফোন নাম্বারটা আসছে না, মানে সাইজে বড় হয়ে যাচ্ছে। সেট কভার তো রিসাইজ পরে করতে হবে। রিসাইজ করে দিতে। লোগো, আই ক্যান চুজ মাই লোগো। বাহ, ভালো অপশন দেওয়া আছে। লোগো তো থাকবে সবইতেই। ইন্টেরিয়র ফটোস। আইডেন্টিটি ফটো বলতে কি বলতে চাইছে? তোমার মানে কন্টাক্ট পারসন না? ইন্টেরিয়র ফটোস, তারপর ইন্টেরিয়র আরো ফটোস তুমি করতে পারো। সিলেক্ট ফটোস, আমি এটাকে আলাদা করে এটা CI3, CI4, CI5 ওপেন। So my interior will be come up. Exterior photo দিতে পারি, exterior photo আছে কিনা দেখতে হবে। External photo, this is my external photo. Maybe I can put this one. Work, ওটাকে photos at work, team photo section so that we can put a later on. Means এগুলো আমরা হয়তো দিয়ে দিতে পারি কিছু কিছু।
ঠিক আছে, এটা করে নিলাম আমরা। তারপরে এটা আইডেন্টিটি ফটো মানে হচ্ছে আমার লোগোসটা কি আসবে, মানে লোগোস মানে আমার এখানে যে সিটা দেখাচ্ছে ওর পরিবর্তে আমার লোগোসটা এখানে আসার উচিত। তো আই এম পুটিং দিস। হ্যাঁ নিশা আসেনি, আমি তো বললাম আমি করে নিয়েছি, এটা আমার হয়ে গেল। ঠিক আছে, তো ইটস ডান। আমার যেটা জব ছিল সেটা অলমোস্ট ডান। তো এটা অটো সেভ তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, ইউ রিকোয়েস্টেড ভেরিফিকেশন নভেম্বর 12 ডেজ। সো 12 ডেজ এর মতো আমার ওয়েট করতে হবে। তারপরে 2 উইকস এর মতো না, এটা এখন অ্যাপিয়ার আসবে না যতক্ষণ না আমার ভেরিফিকেশন হবে। আচ্ছা, ভেরিফিকেশন না হওয়া অবধি ওটা অ্যাপিয়ার হবে না। ভেরিফিকেশনটা ভেরিফিকেশনটা একটা পোস্ট কোড তোমার অ্যাড্রেসে আসবে, সেই পোস্ট কোডটা তোমার পার্টিকুলার ওখানে কোড থাকবে, সেই কোডটা তোমার এখানটায় দেবে, তবে গিয়ে ও ভেরিফিকেশনস হবে। মানে বাই পোস্টে আসবে? বাই পোস্টে আসবে। আচ্ছা, তখন সেটা এখানে কি করবে, যখন তুমি আমি হোমে যাচ্ছি তো এখানে দেখবে একটা এই যে এখানে ভেরিফিকেশনস এর একটা সেকশনস থাকবে, মানে ভেরিফাই নাও বলে একটা, এখানে যে ভেরিফাই নাও বলে আছে এখানে ক্লিক করলে তখন তোমার ওই কোডটা দিয়ে দিতে হবে, দিলে ও অটোমেটিক ওভার এটাকে নিয়ে নেবে। আচ্ছা স্যার, এইটা কি বললেন স্যার, মোস্ট কি পোস্ট কার্ডস অ্যারাইভ উইদিন 12 ডেজ? আচ্ছা 12 ডেজ এর মধ্যে নরমালি চলে আসে আর কি সেটা। এটা থাকলো কারণ এখানে এই যে কাটাটা দেখছি বিকজ ইটস নট ভেরিফাই, তো এটা ভেরিফাইড হতে একটু টাইম নেবে, বাট ইট উইল বি ডেফিনেটলি। গুগল অ্যানালিটিক্স এন্ড গুগল প্লাস কে কি এর সাথে অ্যাড করা যেতে যাবে? পারে, এগুলো সবগুলো ভেরিফিকেশনের পরে তুমি করতে পারো। আচ্ছা, ঠিক আছে, তো এটা আমি বললাম তারপরে ভেরিফিকেশনের পরে একটা কি যে কি লক করা আছে, কারণ ভেরিফাই না হলে এগুলো হবে না আর কি। তো এটা আমি ধরো আমি করে রাখলাম, দিস ইজ ফর মাইন, এবং এটা রিভিউস হিসেবে এটাকে আনার জন্য আমি এটাকে করে রাখলাম। তো এটা ভেরিফিকেশন কোড আসে না আমি রিসিভ করে নিয়েছি। তো দিস ইজ দ্য প্রসেস হাউ উই ক্যান, আমি অন্য একটা ফোন নাম্বার দিয়ে করে নিয়েছি। বাট স্যার দিস নাম্বার ইজ হোয়াট ইওর সিআইআই নাম্বার? হ্যাঁ, তো এটা পার্টিকুলার আমার এখানে ইজ ডান, রাইট? তো এইভাবে করে আমি আমার একটা অ্যাকাউন্ট বা আমার একটা লাইক সাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি গুগল লোকালে, এবং আমি আমার বিজনেসটাকে আমি এনলিস্ট করাতে পারি। এবং এনলিস্ট করার সুবিধা কি, আমি যে লোকাল যে ট্রাফিক, ইফ এনিওয়ান সার্চিং ফর দ্য SEO ট্রেনিং সেন্টার ইন কলকাতা, সল্ট লেক or something, so my listing can come up in a topper positions definitely। এটা করতে গেল লোকাল SEO একটা সেকশনস, একটা ফ্যাক্টর কাজ করে, যেগুলো আমরা পরবর্তীতে আমরা শিখবো যে কিভাবে করে এটাকে ফার্স্টে শিখলাম কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয়। এবার সেটার পরবর্তীতে আমরা কি করব, যখন ভেরিফাই হয়ে যাবে তখন আমরা শিখবো এটাকে কিভাবে র্যাঙ্কে আনতে হয়। স্যার তার মাঝে আমি যে প্রশ্নটা করছিলাম, আমার লোকাল লিস্টিং বলতে কি, আমি ধরুন পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কভার করতে চাইছি, তো ওটা কি লোকাল লিস্টিং এর মধ্যে আসা যাবে না? না, লোকাল লিস্টিং ইজ বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল। কেন, আমার বিজনেস যেখানে আছে সেই বিজনেসের আইডেন্টিটিটা তুমি ওখানে দিচ্ছ, তারপর ওখানে একটা রেঞ্জ থাকে যে তুমি কত কিলোমিটারের মধ্যে তুমি সার্ভিসটা দিতে পারো। তার মানে এই নয় যে তুমি বাইরে সার্ভিস দেবে না, তার মানে এই যে তোমার লোকালি যদি কেউ সার্চ করে যাতে করে তোমাকে আইডেন্টিফাই করে। যেমন ধরো আজকে একটা কেএফসির একটা স্টোর, তুমি এখানটায় মোবাইলে সার্চ করছো কেএফসি স্টোর নিয়ার বাই সল্ট লেক সেক্টর 5, তো সেখানে সফটওয়্যার সল্ট লেক সেক্টর 5 এ যদি কেএফসিটা থাকে, নিয়ারেস্ট যে কেএফসি থাকে ও সেটা আগে দেখাবে। দ্যাট ডাজন্ট মিন্স কি কেএফসির অন্যান্য গুলো দেখাবে না বা অন্য কোনো কারো দেখাবে না, দেখাবে, বাট নিয়ারেস্ট কেএফসি যেটা আছে সেটা তোমার থাকবে। তবে যদি আমার এই লিস্টিংটা করা থাকে, টোটাল ওয়েস্ট বেঙ্গল তুমি আসানসোলে দাঁড়িয়ে, আসানসোলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবার আসানসোলে দাঁড়িয়ে কেউ সার্চ করছে লাইক এসইও ট্রেনিং সেন্টার আসানসোল, তখন আমারটা ইনলিস্টেড আসানসোলে নয়, তো আমারটা ওখানে আসবে না। যদি আসানসোলে কোনো ট্রেনিং সেন্টার না থাকে তো এটা ওই লোকাল লিস্টিং এ আসবে না, এমনি অর্গানিকে চলে আসতে পারে। লোকাল লিস্টিং এর ক্ষেত্রে ও লোকালি যে পিনকোড হিসেবে দিয়ে ওর নিয়ারেস্ট কতটা মিটার রেডিয়াসে তুমি ওটাকে সার্ভ করছো সেটা অনুযায়ী ও তোমাকে হেল্প করে। স্যার এইখানে ওই অপশনটা তো দেখলাম না কতটা রেডিয়াসের মধ্যে, এটা পরবর্তীতে অ্যাক্টিভেট করতে পারবে পরবর্তীতে। ইটস নট মিন্স ইনসাইড এবং এগুলো সেকশন যখন ভেরিফাই হবে তখন পার্টিকুলারস ইউ ক্যান মেক ইট মোর প্রিসাইসলি। না, যদি ধরুন আমি সাপোজ করলাম 4000
না সেভাবে করে হয় না 4000 স্কয়ার ফিট এই সরি স্কয়ার ফিট বলছি স্কয়ার মিটারস ঠিক আছে তো এই 4000 স্কয়ার মিটারস এর মধ্যে যে কোনো জায়গায় যদি কেউ সার্চ করে তাহলে আমারটা আসলেও আসতে পারে মানে ওভাবে করে রেস্ট্রিকশন ওভাবে করে থাকে না মানে ওভাবে করে তুমি এমবেড করতে পারবে না তোমার এই পিন কোডের রেডিয়াস অনুযায়ী ও অটোমেটিক করবে কারণ তোমার পিন কোডের পার্সপেক্টিভসে ওর রেজাল্টসটা তোমাকে দেখাবে যেটা আগে দিত যে তোমার পার্টিকুলার একটা কতটা অবধি তুমি সার্ভিসটা দিচ্ছ সেটা পার্টিকুলার তোমার এখানে দেওয়া হতো তো সেটা এই মুহূর্তে নেই না সেটাই বলছি না এখন নেই তো ওটার পরিবর্তে তোমার পার্টিকুলার যেটাকে করতে হবে সেটা হচ্ছে যে পিন কোডের বেসিসে ও সার্চ রেজাল্টসটা তোমাকে দেখাবে তার মানে ওই পিন কোডে দাঁড়িয়ে যদি কেউ সার্চ করে তাহলে আমার নট নেসেসারি তার নিয়ার বাই Salt Lake এর মধ্যে Salt Lake Sector 5 is understood ki Salt Lake Sector 5 is within the Salt Lake Sector 5 Salt Lake Sector 5 huge Sector 1 থেকে বেসিক্যালি Salt Lake usually Salt Lake জোনটাও নিয়ে নেবে মানে ধরুন Salt Lake Sector 3 তে কেউ দাঁড়িয়ে সার্চ করছে তো এটা চান্স আছে ঠিক আছে so that is there so hopefully you got it ঠিক আছে আমি ভিডিওটা এখানে ক্লোজ করছি